মায়ের গর্ভ ছাড়াই এবার জন্ম নেবে হাজার হাজার নবজাতক শিশু, এমন দাবি করলেন ইয়েমেনের এক বিজ্ঞানী হাশিম আলী গাইলি। তিনি এমন এক গবেষণাগার তৈরি করার পরিকল্পনা করেছেন যেখানে একই সঙ্গে হাজার হাজার সন্তানের জন্ম হবে। প্রায় 30,000 জীবন্ত শিশুর জন্ম হবে এই গবেষণাগারে। বিশাল এই গবেষণাগারে রয়েছে হাজার হাজার কাচের গোলকের মতো কিছু যন্ত্র, আর তারই ভিতরে তৈরি হচ্ছে মানব শিশু। বিশ্বের প্রথম কৃত্রিম প্রজনন কারখানা। বিজ্ঞানী হাশিম আলী তার এই পরিকল্পিত গবেষণাগারটির নাম রেখেছেন অ্যাক্টোলাইভ। এই গবেষণাগারে থাকবে মোট 75টি কক্ষ। প্রতিটি কক্ষে থাকবে 400টি কৃত্রিম গর্ভ বা বেবি পড, অর্থাৎ সব মিলিয়ে একই সঙ্গে 30,000 শিশুর জন্ম দেওয়া সম্ভব হবে। এই কৃত্রিম গর্ভের ভিতরে আইভিএম পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হবে। স্বামী স্ত্রীর দেহ থেকে নেওয়া হবে এই ডিম্বাণু ও শুক্রাণু। শুধু তাই নয়, নিজের সন্তানের মধ্যে বাবা মা কোন কোন গুণ দেখতে চান তাও ঠিক করা যাবে শিশু জন্মের পূর্বেই। কৃত্রিমভাবে জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে সন্তানের গায়ের রং, উচ্চতা, শারীরিক গঠন ও গলার স্বর কিংবা বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো পরিবর্তন করা যাবে। পাশাপাশি অনেক জিনগত রোগও নির্মূল করা সম্ভব হবে। কৃত্রিম এই গর্ভে তরল জাতীয় খাদ্য ও রক্ত সরবরাহ করা হবে এক ধরনের রোবোটিক পাইপের মাধ্যমে। পাইপটি শিশুর নাভির সাথে সংযুক্ত করা থাকবে। কৃত্রিম গর্ভে সন্তান জন্মানোর সম্পূর্ণ প্রসেসটি পরিচালিত হবে এআই টেকনোলজি সম্পন্ন আধুনিক যন্ত্রের মাধ্যমে। নেদারল্যান্ডের একদল বিজ্ঞানী বলেছেন, আগামী 1 দশকের মধ্যেই তারা এই কৃত্রিম মাতৃগর্ভ তৈরি করতে সক্ষম হবেন। এতক্ষণ ছিল বিজ্ঞানী হাশিম আলী গাইলির পরিকল্পিত তথ্য সম্পর্কে। এখন বলি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কৃত্রিম মাতৃগর্ভ সম্পর্কে। অনেকেই হয়তোবা ভাবতে পারেন, মানুষের জন্ম, মৃত্যু, আকার আকৃতি সবই তো আল্লাহর হাতে, কিন্তু মানুষ এটা কিভাবে নির্ধারণ করছে? এটা আমাদের একটি ভুল ধারণা। কেননা মানুষ কখনো কোনো কিছু তৈরি করতে অথবা কোনো কিছুর উপর সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে পারে না, বরং মানুষ শুধু ভোগ করতে পারে। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এবং তিনি যা বলেছেন তা সবই সত্যি। এখানে বিজ্ঞানী হাশিম আলীর কৃত্রিম গর্ভে পৌঁছানো ডিম্বাণু ও শুক্রাণুর মালিকও আল্লাহ, এবং যে জিনগত পরিবর্তনের মাধ্যমে সন্তানের গঠন ও আকার আকৃতির পরিবর্তনের কথা বলা হয়েছে সেই জিনের মালিকও আল্লাহ। সুতরাং বিজ্ঞানীরা যদি এই কৃত্রিম মাতৃগর্ভ তৈরি করতে পারে তাহলে আল্লাহর অস্তিত্ব ও শক্তি সম্পর্কে মানুষ আরও বেশি জানতে পারবে।